প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এখানে যে নিহত হয়েছে, ভুল চিকিৎসার যে অভিযোগ উঠেছে, সেই রুগীর যে স্বজনরা এবং উনি একটি স্কুল টিচার। তো সেই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু মেডিকেল কলেজের হসপিটালের মেইন ফটকের সামনে তারা আন্দোলনে নেমেছে। তাদের যে শিক্ষককে যে ভুল চিকিৎসার মাধ্যমে নিহত করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তারা দাবি করছে। সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা আজকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন ফটকে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। তারা তাদের শিক্ষকের মৃত্যুর, তাকে হত্যা করার বিচার দাবিতে তারা বিক্ষোভ করছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে যে শিক্ষক নিহত হয়েছে, যাকে মেরে ফেলার অভিযোগ উঠেছে, সেই শিক্ষকের যে স্বজনরা এবং তার যে শিক্ষার্থীরা রয়েছে তার স্কুলের, সেই শিক্ষার্থীরা কিন্তু খুবই ফুঁসে উঠেছে এবং মেডিকেল কলেজ হসপিটালের মেইন ফটককে দখল করে নিয়েছে। এবং দেখা যাচ্ছে যে উত্তপ্ত যে জনতা, তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালের বিভিন্ন যে দরজা এবং জানালা রয়েছে সেগুলো কিন্তু তারা ভেঙে ফেলেছে। তারা তাদের ক্ষোভ প্রকাশ করছে। এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু একদম যানজটে পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে কিন্তু কিশোরগঞ্জ শহর থেকে গতিহাটা রুটের যে যাত্রীরা রয়েছে, এই রুটটি কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মেইন সড়কের মধ্যেই তারা এখন অবস্থান নিচ্ছে এবং সেখানেই তারা তাদের ক্ষোভ প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটি অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। তাদের শিক্ষকের বিচার চাই দাবিতে তারা স্লোগান দিচ্ছে। আপনাদেরকে যদি দেখাই যে এই সড়কটি যেটি শহরমুখী, যে শহর থেকে যে সড়কটি নিকলি গছিহাটার দিকে গিয়েছে, সেই সড়কটি কিন্তু এখন একদম যানজটে ভরে গিয়েছে। শুধু গাড়ি, তারা যাত্রীরা ভোগান্তিতে পড়েছে এবং শিক্ষার্থীরা তাদের শিক্ষকের বিচার দাবি করছে। আরেকজনকেও আচ্ছা ভাই, আমরা এখানে একজন আচ্ছা, আমরা এখন একজন শিক্ষার্থীকে পেয়ে, আপনি কি ওই স্কুলের স্টুডেন্ট? আমি এখানেই দাঁড়ান। আচ্ছা, কি হয়েছে মূলত যে আপনারা এখানে? মূলত হয়েছে যে আজকে সকাল 7:30টার দিকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভুল চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা গেছে। রিসেন্টলি তার আগে অনেকে এই জায়গায় ভুল চিকিৎসার কারণে আরো অনেক রোগী মারা গিয়েছে। আর এই জায়গায় যখন মহাপরিচালক যিনি ছিল, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে কিভাবে মারা গেছে, তখন উনি বলতেছে যে তারা দুই ওষুধের খালার নাকি একই, এই জন্য তারা চিনতে পারে না। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা কি মূর্খ, পড়াশোনা করে নাই? খালার দিকে তারা পড়াশোনা দিকে ইন্ডিকেশন দিবি, খালা দিকে কেন দিবি? এখন এই জায়গায় যে 2 জন মারা গেছে, একজন হচ্ছে টিচার আর এই জায়গায় আছে সবাই হচ্ছে স্টুডেন্ট। এই টিচারদের জন্য সবাই, এটা আমরা সুস্থ স্বাস্থ্য চাই, আমরা চাই যে এটা সঠিক বিচার হোক। এই জন্য স্টুডেন্ট আন্দোলন করছে, কারণ এরকম ডাক্তারদের অবহেলার কারণে যাতে আর কোন রোগীর না হলে আবার এরকম সঠিক বিচার। তাহলে পরিচালক কি ওনার ভুলটা স্বীকার করতে পেরেছেন যে ডাক্তার যে ভুল ইনজেকশন দিয়েছে? ওনারা 2 ওষুধের কালার পেস্ট লাগাই দিছে। তার মানে কি বোঝা যাচ্ছে, ওনারা পড়াশোনা করে না, কালার দেখে ইনজেকশন দেয়। এখানে 2 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। তাহলে একজন আপনাদের শিক্ষক আর আরেকজন হচ্ছে টিচার। ঠিক আছে, ডাক্তারের কাছে ওইখানে এসে যদি আমরা আসি কিসের জন্য, আমাদের নিরাপত্তার জন্য আসলে যদি ওইখানে আমাদের জীবন বিপন্ন হয়ে যায়, তাহলে আমরা ওরা চিকিৎসা কি করে আসছে, ওরা কি শিখে আসছে না? তো ওদের কাছে আমরা আসি জীবন বাঁচানোর জন্য। তো ওদের কাছে আসলে আমাদের জীবন নিয়ে যায়। তো আমরা কিসের জন্য আসলো, ওরা কি করলো, কি শিখে আসলো? যিনি মারা গেছেন স্যার, উনি আপনার কি? আমাদের স্যার। ও আপনাদের শিক্ষক। পড়াশোনা করে এখন একটু বড় হয়েছে। তো আমরা এটা বিচার চাই যে আমাদের স্যারকে
আন্দোলনে কি সেনাবাহিনীরা বাধা দিচ্ছে? এই যে ওনারা বলতেছে রাস্তা সরাই দেওয়ার জন্য, আপনারা এটা কি করবেন, কি পদক্ষেপ নেবেন? ওনারা যে আমাদেরকে না করতেছে, বাধা দিতেছে, ওটার জন্য আপনারা কি নেবেন, কি পদক্ষেপ নেবেন? আপনারা তো কিছু এটা আপনারা সড়ক অবরোধ করার কারণে যে আপনার যানজটের যে একটা সৃষ্টি হচ্ছে, এটা একদম শহর পর্যন্ত আপনার যানজটের সৃষ্টি হচ্ছে। এই জন্য কিন্তু তারা আপনাদেরকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে। আমাদের বিচারটা না, এটা অবশ্যই আপনারা সুষ্ঠু বিচার, হ্যাঁ, এটা আপনারা দাবি করছেন, এটা অবশ্যই মানে তদন্ত সাপেক্ষে বিচার তো হবেই। আপনাদের আন্দোলন তো আপনারা করবেনই, হ্যাঁ সেটাই। আচ্ছা, আরো কেউ বলতে চান? ধন্যবাদ। এই তোমরা ওখানে যাও। দর্শক, আপনারা দেখছেন যে এই শিক্ষার্থীরা কিন্তু যে মেইন রুট কিন্তু তারা দখলে নিয়েছে এবং তারা মেইন রুট দখল করে রাস্তায় কিন্তু বসে পড়েছে তাদের শিক্ষকের বিচার দাবিতে। এখানে অভিযোগ উঠেছে যে শিক্ষককে ভুল চিকিৎসার মাধ্যমে, ভুল ইনজেকশনের মাধ্যমে যে তারা কিন্তু এই মেইন সড়কটি কিন্তু তারা অবরুদ্ধ করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে